ব্যাপার, এটা একটা ভীষণের ব্যাপার। এই তরুণ যুবক, যুবা, প্রৌঢ়, বৃদ্ধ, আমরা এখানে যারা আছি সকলের প্রতি আহ্বান, আসুন বাংলাদেশটাকে বুক ভরে ভালোবাসি, এদেশের মানুষকে সম্মান করি, পরস্পরের অধিকারের পাহারাদার হই। নিজে যেভাবে সম্মানিত হয়ে সমাজে বাঁচতে চাই, অন্যকে তার প্রাপ্য সম্মানটা নিশ্চিত করি। নিজে যেভাবে বঞ্চিত হলে সুবিচার আশা করি, সকলের জন্য সেই সুবিচার নিশ্চিত হোক। এই আহ্বান জানিয়ে আমাকে এখানে তারা দাওয়াত দিয়ে সুযোগ করে দিয়েছেন, ইসলামী ছাত্র শিবিরকে বুক ভরা ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকল প্রবেশ পথ দিয়ে একটা লক্ষ্যে গণভবনে যেতে হবে, ফ্যাসিবাদকে বিদায় দিতে হবে। শেষ দিকে, জুলাইয়ের শেষ দিকে, আগস্টের শুরুতে সেই উত্তাল আন্দোলনে বাংলাদেশ তখন অগ্নিগর্ভ হয়ে উঠেছিল। প্রতিদিনে শত শত তরুণ, কিশোর, শিশুরা জীবন দিচ্ছিল। সাইমুম বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের এক স্বতন্ত্র ধারা সৃষ্টি করেছে। সম্মানিত আমিরে জামাত সাইমুমের চিত্র প্রদর্শনী, রং তুলিতে, শব্দ, ছবি, অডিও, ভিডিওতে তারা যে প্রদর্শনীর আয়োজন করে, বিশেষ করে শিশুদের প্রতীকী কবর, বিবেকের যে কান্না তারা শুনিয়েছে। তিনি বলেছেন সাইমুম হলো মরুভূমির ঝড়। মরুভূমি হলো শুষ্ক বালুময় উত্তাপ নিষ্প্রাণ এক মরুভূমিতে সুস্থ সংস্কৃতির গঠনমূলক ঝড় তৈরি করেছে যে সাইমুম। তাদের এই আয়োজন, অপরদিকে একই সাথে ইসলামী ছাত্র শিবিরের ডকু ফিল্ম প্রতিযোগিতার এই পুরস্কার বিতরণের আয়োজনে আমি মনে করি জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপনকে অত্যন্ত গর্বিত, মহিমান্বিত, বর্ণাঢ্য করে তুলেছে। আমি ইসলামী ছাত্র শিবিরকে ধন্যবাদ জানাই। যে সমস্ত অভিভাবক, অভিভাবিকা বৃন্দ, ছাত্র, শিক্ষক, সুধীবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ উপস্থিত হয়েছেন, এই বার্তা, এই জুলাই বিপ্লবের এই অনুষ্ঠান থেকে আমরা জাতির কাছে যদি পৌঁছে দিতে পারি, জুলাইয়ের চেতনা ধারণ করতে হবে প্রজন্মের পর প্রজন্ম। জুলাইয়ের চেতনা থেকে সরে গিয়ে যদি কোনো রাজনৈতিক দল, কোনো শক্তি, কোনো পরাশক্তি, কোনো কালচারাল ফ্যাসিস্টরা দেশকে আবার ফ্যাসিবাদের দিকে নিয়ে যেতে চায়, ছাত্র জনতার আরেকটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই চেষ্টাকে প্রতিহত করতে হবে। আমাদের এটাই হোক এবার দ্বিতীয় বার্ষিকীর আয়োজনের বার্তা। সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের সম্মানিত আমিরে জামাতের বক্তব্য শুনব। আজকের এই আয়োজন সার্থক হোক, সফল হোক। এখানকার এই বার্তা সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে, শাখায় শাখায়, গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়ুক। 18 কোটি, 19 কোটি, 20 কোটি মানুষ ফ্যাসিবাদকে বিদায় দিয়ে যে নতুন বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণের জন্য জীবন দিয়েছিল, সেই সংগ্রাম যেন থেমে না যায়। আমরা যেন সেই সংগ্রামে সফল হতে পারি, আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করে